আসসালামু আলাইকুম প্রিয় রুটিভা পরিবার আশা করছি সবাই ভালো আছেন আমি জাহিদুল ইসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন রুটিভা থেকে কিভাবে এমবি মিনিট ক্রয় করবেন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বিশেষ ভিডিও যদি এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক সুন্দর কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না যাতে অন্যরাও ভিডিওটি দেখে কাজগুলো শিখতে পারে সর্বপ্রথম অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো অ্যাপ ওপেন করার পর এখানে উপরে দেখুন সিম আপার একটি প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে বিভিন্ন সিম অপারেটরের এমবি রয়েছে, গ্রামীণ ফোন, বাঙালি, এয়ারটেল, রবি। তো এগুলো থেকে কীভাবে নেবেন সেটা দেখিয়ে দেব। তো সেজন্য অবশ্যই আপনার বাউস ব্যালেন্সের টাকা আছে কিনা সেটা চেক করে আপনি বাউস ব্যালেন্সে আগে টাকা অ্যাড করে রাখবেন। তো আমি অ্যাড করে রেখেছি, সেটা দেখাচ্ছি। বাউস ব্যালেন্স ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন আমার বাউস ব্যালেন্সে কিন্তু 558 টাকা রয়েছে, ঠিক আছে। তো আমি এই টাকাগুলোর মধ্যেই একটা অফার নিব, সেজন্য আমি সিম অফার অপশানে ক্লিক করব, প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমি এয়ারটেল সিম ইউজ করি, সেজন্য আমি এয়ারটেল দিচ্ছি, এয়ারটেল অফারে নিতে চাচ্ছি। তো সেজন্য আমি এয়ারটেল অপারেটর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি একটা চয়েস করে নিচ্ছি। তো আমি একটা চয়েস করে নিলাম 45 জিবি 30 দিন, ঠিক আছে। তো আমি অলরেডি নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আপনারা নাম্বারটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে এখানে এই লেখাটা একটু পরে নেবেন। আপনি যে নাম্বার অফারটি নিতে চাচ্ছেন সেই নাম্বারের উপরে করে লেখার পর অফার রিকোয়েস্ট বাটনে ক্লিক করুন। ইনশাল্লাহ 30 মিনিটের ভিতরে পেয়ে যাবেন। তাহলে আপনার এই অফারটি কিন্তু 30 মিনিটের ভিতরে চলে আসবে। এবং লোন থাকলে অফার যাবে না, একটু পরে নেবেন, ঠিক আছে। আপনার মোবাইলের নাম্বারে যদি লোন থাকে তাহলে যাবে না। তো এগুলো দেওয়ার পর তারপর হচ্ছে আপনারা অফার রিকোয়েস্ট পাঠান অপশানে ক্লিক করবেন। অফার রিকোয়েস্ট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন অলরেডি আমাদের বাউস ব্যালেন্স থেকে টাকাও কেটে নিয়েছে এবং আমারটা হয়ে গেছে। তো পেন্ডিং আছে কিনা, সাকসেস হয়েছে না সেটা জানার জন্য উপরে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন আমাদের যে অফারটা নিলাম সেটা কিন্তু এখনও পেন্ডিং রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে আসবে। তো সেজন্য আমি আমার অফারটি এসেছে কিনা সেটা জানার জন্য আমার এয়ারটেল অ্যাপস যাব। যাওয়ার পর এখানে দেখুন 50 জিবি কিন্তু আমি পেয়েছি। আমি কিন্তু 45 জিবি নিয়েছিলাম, তবে আমাকে 50 জিবি দিয়েছে। 50 জিবিটা হচ্ছে আমি অফার পেয়েছি, কিন্তু আপনারা নেওয়ার সময় হয়তো পাবেন না। হয়তো বা যদি অফার থাকে তাহলে পেতেও পারেন, যদি না থাকে তাহলে পাবেন না, ঠিক আছে। দেখুন অলরেডি আমি 50 জিবি পেয়ে গিয়েছি। তো এটা হচ্ছে অফারের জন্য, না হলে 45 জিবি পেতাম। তো সেখানে কিন্তু তারপর হচ্ছে আপনারা আবার সিম অফারে যাবেন। যাওয়ার পর এখানে উপরে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন শুধুমাত্র অফার পেয়ে থাকলে অবশ্যই কনফার্ম করুন, একটা অপশন রয়েছে, অপশানে পেয়েছি এই অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমাদের অ্যাপ্রুভ করা হয়েছে, তো আমরা জাস্ট পেয়েছি অপশানে ক্লিক করব। ক্লিক করার পর হ্যাঁ লিখে দিব। দেখুন হ্যাঁ লিখে দেওয়ার পর আমাদের কন্টিনিউ হয়ে গিয়েছে। তো আমরা ব্যাকে চলে আসতেছি। এখানে দেখেন উপরে যদি আমি দেখাই কনফার্ম হয়ে গিয়েছে। তারপর আমি ওয়ালেটে চলে যাব। আমি একটা কমিশন পেয়েছি কিনা সেটা জানার জন্য আমি ওয়ালেটে চলে যাব। ওয়ালেটে যাওয়ার পর এখানে দেখুন ডাই অফার একটা নোটিশ চলে এসেছে। দেখেন আমি প্রায় 5 টাকা 6 পয়সা পেয়েছি এবং 5 জিবি বোনাস পেয়েছি। তো এরকম করে হচ্ছে আপনারা রোডবা থেকে সিম অফার নেওয়ার মাধ্যমে আপনারা আর্নিং করতে পারবেন। তো ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।